মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে বলছি আমি মনোজ চক্রবর্তী। ভালো খবর দিয়ে শুরু করছি। যারা নিত্যযাত্রী কৃষ্ণনগর থেকে শিয়ালদায় পৌঁছান কিংবা গেদে থেকে শিয়ালদায় পৌঁছান, রানাঘাট থেকে শিয়ালদায় পৌঁছান বা দক্ষিণের রেলগুলির থেকে শিয়ালদায় আসেন, অর্থাৎ সাউথ, মেন আর নর্থ শিয়ালদা স্টেশনের যারা নিত্যযাত্রী তাদের কাছে একটা সুখবর, যা ইতিমধ্যেই আপনারা পৌঁছেছেন সংবাদ মাধ্যমের দ্বারা, যে আপনাদের 9 বগির ট্রেন আর থাকছে না, সেটা 12 বগিতে রূপান্তরিত হচ্ছে এবং 1 জুলাই একটা পবিত্র দিন, পশ্চিমবাংলার নবরূপকার বিধান রায়ের জন্মদিনে এই কর্মসূচি রেল রূপায়িত করছে। 1 জুলাই থেকে 9 বগির ট্রেন পাল্টে যাচ্ছে 12 বগিতে। জনসংখ্যায় বিস্ফোরণ হয়েছে। পূর্ব পাকিস্তান থেকে বহু মানুষ পশ্চিমবাংলায় এসছেন। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সংখ্যা বেড়েছে এবং জীবন জীবিকার তাগিদে মানুষ কলকাতামুখী হয়েছে। তাদের দীর্ঘদিনের দাবি ছিল 12 বগির ট্রেনের। এই দাবির আমিও শরিক ছিলাম। প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনে নেতৃত্বে থাকার সময় আমরা প্রথমে ডিআরএম শিয়ালদা তার কাছে ডেপুটেশন দিয়েছিলাম। আমার মনে পড়ছে আমার সঙ্গে ছিলেন আমার প্রয়াত সহকর্মী শ্রী স্বপন চৌধুরী মহাশয়। তার স্মৃতির প্রতি আমি আজকে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের দাবি আজকে অনেক অংশে পূরণ করলেন রেল কর্তৃপক্ষ। আমার মনে আছে তখন ডিআরএম ছিলেন সুভাষবাবু, তার কাছে প্রথম আমরা ডেপুটেশন দিই। তারপরে অনেক গঙ্গা, যমুনা, তিস্তা, তোর্ষা দিয়ে অনেক জল বেরিয়ে গেছে। এখন শ্রী দীপক নিগম যিনি ডিআরএম হয়েছেন, তিনি বলিষ্ঠ কর্মসূচি নিয়ে 1, 2, 3, 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মকে শিয়ালদা মেন এবং নর্থ শাখায় তিনি বিস্তৃত করেছেন, বাড়িয়েছেন, যার ফলে 12 বগির ট্রেন চলা সম্ভব হচ্ছে। আমরা এই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, অর্থাৎ প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সর্বস্তরে যেখানে যারা আন্দোলন করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আরও সমৃদ্ধশালী রেলকে আরও জনমুখী করার এবং যাত্রী স্বাচ্ছন্দ্য ফেরাতে গেলে যা যা করার সেগুলো নিয়ে আমরা ভাবছি এবং এই একটা বড় সাফল্যকে আমরা সমর্পিত করছি যেসব মানুষ রেলের উন্নয়নের জন্য আন্দোলন করেছেন, যারা যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য আন্দোলন করেছেন, বিভিন্ন স্টেশনের স্বাভাবিকভাবেই উন্নয়নের জন্য আন্দোলন করেছেন, তাদের প্রত্যেকের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। তারা সবাই ভালো থাকুন। অনেকে আমাদের মধ্যে নাই, যারা নেই তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে গেলে যা যা করার দরকার আমাদের করণীয়, আমরা প্রবীণ মানুষ হিসাবে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সঙ্গে থেকে সেটাকে সমৃদ্ধশালী করব। আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এইটুকুই আজকের কথা।